আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এখন অনেকটাই ভালো আছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। তার হার্টের একটা ব্লক অপসারণ করা হয়েছে, তবে ওবায়দুল কাদেরকে 24 ঘন্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার কনক কান্তি বড়ুয়া। রোববার সকালে হঠাৎ করেই মন্ত্রীর শ্বাস প্রশ্বাসে সমস্যা হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। চিকিৎসকরা তার স্বাস্থ্য পরীক্ষা করে এনজিওগ্রাম করেন। চিকিৎসকরা জানান তার ব্লাড প্রেশার, হার্টবিট স্বাভাবিক আছে। আপাতত ওবায়দুল কাদেরকে অন্য হাসপাতালে স্থানান্তরের দরকার নেই বলেও জানান তারা। মেইন আর্টারিতে যে রক্তনালীতে যে ব্লক ছিল, সেই ব্লক পাওয়া গেছিল, যে হার্ট অ্যাটাক যেটার জন্য হলো সেটা সরাই দেওয়া হয়েছে মেইন আর্টারি। আরো বাইপাস করার প্রয়োজন আছে, সেটা আগামী 24 ঘন্টা অবজারভেশনের পরে আমরা লাগতেও পারে, সেই জন্য আমাদের সবকিছু রেডিও আছে। কারো যদি ওনার সম্বন্ধে জানার কোনো আগ্রহ হয়, কৌতূহল হয়, সেটা আমাদের সংশ্লিষ্ট ডাক্তার অথবা মাননীয় ভিসি সাহেবের কাছ থেকে খোঁজখবর নিতে পারেন। উনি ভালো আছেন। কোনো ভিজিটর, আমার দলের নেতা কর্মীরা অহেতুক যেন ওনার ওখানে যে ডিস্টার্ব না করেন, সেই জন্য দলের পক্ষ থেকে আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি। শ্বাসকষ্টজনিত কারণে আজকে সকাল 7:30টায় বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। শুরুতেই ওনার অবস্থা খারাপ ছিল, বর্তমানে তিনি ভালো আছেন, স্টেবল আছেন। আমরা আমাদের দলের সবাইকে এবং দেশবাসীকে আমাদের দলের সাধারণ সম্পাদকের জন্য দোয়া চাই। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সৌমিত্র মজুমদার। সৌমিত্র, আমরা জানতে পারলাম যে এই মুহূর্তে ওবায়দুল কাদেরের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। আমরা জানি কিছুক্ষণ আগেই সংবাদ সম্মেলনে কথা বলেছেন চিকিৎসক এবং দলের শীর্ষ নেতারা। বিস্তারিত জানতে চাই আপনার মাধ্যমে। বলতে চাই যে তিনি আপাতত তার অবস্থা স্থিতিশীল আছে, কিন্তু শঙ্কামুক্ত নয়। অর্থাৎ চিকিৎসকরা এখনো তাকে 72 ঘন্টা তাকে পর্যবেক্ষণে রেখেছেন এবং তারা যেটি বলছেন, কার্ডিওলজি বিভাগের চেয়ারম্যান আলী আহসান তিনি সর্বশেষ সংবাদ সম্মেলনটি করেছেন। তিনি যেটি বলেছেন যে তার একটি ব্লক অপসারণ করা হয়েছে, যেটির জন্য মূলত তার হার্ট অ্যাটাক হয়েছিল এবং তারপরে দ্রুত তাকে অপারেশন করা হয় এবং ব্লকটি দ্রুত অপসারণ করা হয়। এবং তারা যেটি বলছেন যে এখনো তারা 72 ঘন্টা অবজারভেশনে রেখেছেন। এখন আপাতত অবস্থা স্থিতিশীল থাকলেও যে কোনো মুহূর্তে অবস্থার অবনতি হতে পারে এমন শঙ্কা তারা করছেন এবং একই সাথে তারা বলছেন যদি দলের শীর্ষ নেতারা এবং তার পরিবারের, ওবায়দুল কাদেরের পরিবারের সদস্যরা যদি মনে করেন তাহলে তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে পারেন। তবে সবশেষ বাংলাদেশের যে অতটুকু চিকিৎসা ব্যবস্থা আছে তারা সবশেষ চেষ্টাটুকু করতে চান এমন কথা তারা বলছেন। তবে এখানে দলের শীর্ষ নেতারা তারা বলছেন যে ওবায়দুল কাদেরের দলের সাধারণ সম্পাদক তার অসুস্থতার খবর পেয়ে দলের শীর্ষ নেতারা, এমনকি দলের বিভিন্ন পর্যায়ের নেতারা এখানে হাসপাতালে ভিড় করছেন। তারা যাতে এখানে ভিড় না করেন এমন নির্দেশনা প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে দলের শীর্ষ নেতারা জানিয়েছেন। আর এখানে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি যেটি বলছেন, তিনি বলেছেন যে তিনি শঙ্কামুক্ত, তারা নিবিড় পর্যবেক্ষণে তাকে রেখেছেন এবং পরবর্তীতে আপডেট তারা জানাবেন। অনেক ধন্যবাদ সৌমিত্র আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। নিশ্চয়ই পরবর্তীতে আবারও নতুন তথ্য নিয়ে আপনি আমাদের সাথে যুক্ত হবেন।